60 ফুটের কিন্তু লম্বা গেট রয়েছে এখানে একটি। পুরানো দিনের হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার যে দেবী ছিলেন সেই দেবীর সাথে মিল রেখে কিন্তু এখানে মাকে প্রেজেন্ট করা হয়েছে। হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো যে সভ্যতা সেই সভ্যতার বেশ কিছু স্ট্রাকচার এখানে মিনিয়েচার করে খুব সুন্দরভাবে পুরো অংশটা সাজানো হয় এবং নিখুঁতভাবে কিন্তু পুরো কাজগুলো করা হয়েছে সাইডের অংশগুলো। এখন কিন্তু আমি চলে এসেছি আজাদ হিন্দ ক্লাবে। চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাব 75তম বর্ষে কিন্তু এই বছর পড়েছে। এই বছরের কিন্তু মূল আকর্ষণ হলো মহেঞ্জোদারো, আর তার সাথে কিন্তু আরেকটি আকর্ষণ রয়েছে, প্রায় 60 ফুটের কিন্তু লম্বা গেট রয়েছে এখানে একটি আলোর গেট। কি সুন্দরভাবে পুরো গেটটি ডেকোরেট করা হয়েছে, পুরো গেটটি আলোর কাজ করা হয়েছে, অসাধারণভাবে কিন্তু পুরো দিকটা এখানে সাজানো হয়েছে। চলো সামনে এগোনো যাক, সামনে এগিয়ে দেখা যাক যে ভিতরের যে কাজ সেই কাজটা কমপ্লিট লুকটা কীরকম লাগছে, কারণ পুরো প্রস্তুতিতে কিন্তু আমি অলরেডি তোমাদের দেখিয়েছি সবটা। আর সামনের অংশ দেখছো লেখা আছে আজাদ হিন্দ ক্লাব 75তম বর্ষ। চলো সামনে আজাদ হিন্দ ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের লাইটিংটা কি সুন্দরভাবে এই জায়গাটায় করা হয়েছে। দেখো লাইটিংটা, এইদিকে ওনাদের যে সমস্ত পুরস্কার সেগুলো সাজিয়ে রাখা হয়েছে, আর এদিকটাতে কিন্তু রয়েছে পুজো মণ্ডপ। চলো পুজো মণ্ডপের ভিতরে সামনের অংশটা আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের সিমেন্ট বালি সেগুলো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। কিন্তু পুরো পুজো মণ্ডপটা আমি আগেই ঘুরিয়ে দেখিয়েছি যখন পুজো প্রস্তুতি চলছিল। এখন কিন্তু তোমরা দেখছো একদম কমপ্লিট লুকে এই বছরের চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপ দেখো। এইদিকের কিন্তু বেশ কয়েকটি প্রতিমা একদম পুরো ফাইনাল লুক, এগুলো তোমাদেরকে আমি আগের দিনও দেখিয়েছি। পুরো পুজো মণ্ডপটা কিন্তু একদম ইট বালি সিমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম কিন্তু সূক্ষ্ম হাতের কাজ। আর এই দিকের অংশে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম বেশ কিছু মূর্তি কিন্তু ছিল, সেইগুলো তোমাদেরকে এখন এই দিকের অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো সেই মূর্তিগুলো কিন্তু এই দিকটা ইনস্টল করা হয়েছে, এগুলো লেখা রয়েছে বাণিজ্যিক কেন্দ্র। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা একদম সামনের অংশটা যদি তোমাদের দেখায়, সামনের অংশটাতে পুরানো দিনের যে মহেঞ্জোদারো সেই মহেঞ্জোদারো সভ্যতারই একটি অংশ এখানটায় খুব মিনিয়েচার করে ছোট্ট আকারে কিন্তু সিমেন্ট বালিতে খুব সুন্দরভাবে তৈরি করে এই জায়গাটায় রাখা রয়েছে। দেখো অসাধারণভাবে কিন্তু এই অংশটা করা হয়েছে, একদম সূক্ষ্ম হাতের কাছে পুরো জিনিসটা দেখেছিলাম। এখন দেখো পাথর থেকে কিন্তু জল তুলছে, খুব সুন্দরভাবে এইখানে স্ট্রাকচারগুলো করা হয়েছে। এগুলো কিন্তু সমস্তটাই মাটি দিয়ে হয়েছে, এই স্ট্রাকচারগুলো মাটির ওপর বালি দিয়ে কিন্তু এই স্ট্রাকচারটি করা হয়েছে। এইদিকের অংশতেও বেশ কিছু পুরানো মহেঞ্জোদারো সভ্যতা মিনিয়েচার যে স্ট্রাকচারগুলো, মিনিয়েচার যে তাদের সেই সভ্যতার যে সমস্ত বাড়িঘর সেই জিনিসগুলো কিন্তু মিনিয়েচার করে সুন্দরভাবে এই অংশটা সাজানো রয়েছে। কিন্তু দেখছো এখানে একটি গরুর গাড়ি খুব সুন্দরভাবে পুরোটা কিন্তু এই যে স্ট্রাকচারগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে মাটি সিমেন্ট বালি দিয়ে এই অংশগুলো করা হয়েছে। এখানে এই যে মূর্তিটা দেখছো এই মূর্তিটা কিন্তু হয়েছে সম্পূর্ণ মাটি, তার উপর বালি দিয়ে পুরোটা করা হয়েছে। আর পিছনের অংশে রয়েছে কিছু কলসি। আর এদিকে কিন্তু পুরানো দিনের মহেঞ্জোদারো সভ্যতার যে সমস্ত বাড়িঘর সেগুলো মিনিয়েচার করে একদম সূক্ষ্ম হাতের কাছে পুরো জিনিসটা এখানে করা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে পুরোটা প্রেজেন্টেশন করা হয়েছে। আর এই দিকের অংশটা যদি দেখায়, এই দিকের অংশটাতে একদম পুরানো দিনের যে মহেঞ্জোদারো সভ্যতা সেটা কিন্তু স্ট্রাকচারের আকারে এই সাইডের দেওয়ালগুলোতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। কিন্তু পুরানো দিনের যে মহেঞ্জোদারো সভ্যতা সেই মহেঞ্জোদারো সভ্যতারই কিছু অংশ মানে কিছু মূর্তি কিন্তু এই জায়গাটাতে তুলে ধরা হয়েছে। আর এইটা রয়েছে একদম পুরো মূল মণ্ডপ। দেখো এখানে কিন্তু এখন মূল মণ্ডপের ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে, একদম ভিতরের অংশে রয়েছে মাতৃ প্রতিমা। চলো ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে একদম ওপরে কী কী কাজ রয়েছে, কমপ্লিট লুকে কী কী কাজ রয়েছে সেই জিনিসটা তোমাদেরকে দেখায় আর আমিও দেখি। তার সাথে একদম ভিতরের যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমারও কিন্তু একদম কমপ্লিট লুকের দর্শন তোমাদেরকে করাচ্ছি। কিন্তু তোমাদেরকে একদম পুরো যে পুজো মণ্ডপটা সেই পুরো পুজো মণ্ডপে দর্শন করাচ্ছি। এখন যেহেতু ষষ্ঠীর সন্ধ্যে তাই কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। আর একদম মাঝের যে অংশটা যেখানটায় রয়েছে জলাশয় তোমাদেরকে দেখালাম, ওই অংশটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডেকোরেট করা হয়েছে। এই দিকের অংশটা তোমাদেরকে দেখায়, এই দিকের অংশটাতেও কিন্তু পুরোপুরিভাবে একদম পুরানো দিনের যে হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো যে সভ্যতা সেই সভ্যতার বেশ কিছু স্ট্রাকচার এখানে মিনিয়েচার করে
খুব সুন্দরভাবে পুরো অংশটা সাজানো হয়েছে। এদিকের অংশটাতেও দেখছো প্রচণ্ড ভিড়। এখানটাতে দেখতে পাচ্ছ, এখানটাতে কিন্তু পুরানো দিনের মহেঞ্জোদারো সভ্যতার যে সমস্ত দেবদেবীরা হতেন তাদের একটি স্ট্রাকচার এখানটায় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটা কিন্তু একদম ওপরের অংশ। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু একদম পুজো মণ্ডপের একদম ওপরের অংশে। এই সামনের যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে গেলেই কিন্তু ভিতরে মাতৃ প্রতিমা রয়েছে। আর এইটা হলো কিন্তু একদম পুরোপুরি যাবে এই পুজো মণ্ডপের একদম ওপরের অংশের স্ট্রাকচার। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা করা। যাওয়ার মুখে মানে এই যেটা এন্ট্রি রয়েছে একদম মূল মণ্ডপের অন্তর্মহলে, তার মুখেও কিন্তু বেশ অনেকগুলি স্ট্রাকচার রয়েছে। চলো একদম ভিতরের অংশেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। আমাদেরকে দেখাচ্ছি এখন পুরানো দিনের হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতাতে যে জিনিসগুলো ইউজ করা হতো সেই জিনিসগুলো কিন্তু কিছু অংশ এখানটায় খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। এই দিকের অংশগুলোতে কিন্তু সমস্তটাই এরকমভাবেই সাজানো রয়েছে। খুব সুন্দরভাবে একদম ভিতরে ডেকোরেশনটা করা হয়েছে। আর যদি আমরা একদম সাইডের অংশগুলো দেখি, সাইডের অংশগুলোও কিন্তু একদম সূক্ষ্ম হাতের কাজে পুরো জিনিসটা সিমেন্ট বালি দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। দেখো অসাধারণভাবে কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে। আর এই জিনিসগুলোর মধ্যেও কিন্তু অনেক কাজ রয়েছে। দেখাচ্ছি এখন একদম অন্দরমহলে যে আজাদ হিন্দ ক্লাবের পুরো যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপের একদম অন্দরমহল। আমি কিন্তু আসি একদম মূল মণ্ডপের অন্দরমহলে। দেখতে পাচ্ছ এই জায়গাটাতে খুব সুন্দরভাবে এই যে চারদিক, এই যে মূল মণ্ডপের ভিতরের অংশগুলো, সাইডের অংশগুলো খুব সুন্দরভাবে এখানে ডেকোরেট করা হয়েছে। এখানে এই যে ওপরের ডিজাইনগুলো সমস্তটাই কিন্তু এখানে করা হয়েছে একদম একদম সিমেন্ট বালি এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো রয়েছে। আর এই হলো এই বছরের মাতৃ প্রতিমা। তোমাদেরকে একদম যখন মাটির কাজ ছিল সেই অবস্থাতেই তোমাদেরকে দেখিয়েছিলাম। একদম কিন্তু এই যে মূল মণ্ডপ মানে এই বছরের যে তাদের ভাবনা মহেঞ্জোদারো, তার সাথে কিন্তু সামঞ্জস্য রেখেই করা হয়েছে এই বছরের মাতৃ প্রতিমা। খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমাটি এখানে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের মুখশ্রীটি একদম পুরানো দিনের হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার যে দেবী ছিলেন সেই দেবীর সাথে মিল রেখে কিন্তু এখানে মাকে প্রেজেন্ট করা হয়েছে। মায়ের মাথায় রয়েছে মহাদেবের একটি মুখ। এই অংশগুলো যদি তোমাদের দেখায় খুব কিন্তু ডিটেলস হাতের কাজে মানে একদম নিখুঁতভাবে কিন্তু পুরো কাজগুলো করা হয়েছে। সাইডের অংশগুলো খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা, এদিকেও কিন্তু সেমই রয়েছে। খুব সুন্দরভাবে একদম পুরো জিনিসটা এখানে করা হয়েছে। দেখো অসাধারণ। অসাধারণভাবে কিন্তু এখানে মাতৃ প্রতিমাকে প্রেজেন্ট করা হয়েছে। মায়ের 4 ছেলেমেয়েও রয়েছে মায়ের পায়ের কাছে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে।